স্টেপ এতগুলো হয়েছে, চালাতে পারছিলাম না। আবার আমি আমার খাওয়া কন্টিনিউ করে দিই। তখন ওই এজটাই এমন ছিল, খালি পড়াশোনার চিন্তা করো, খাও দাও, ঘুমো, পড়তে যাও, আমার রুটিন এটাই ছিল। আমি ভীষণভাবে ট্রোল হতাম আমার ওয়েটের জন্য। আমি লজ্জায় জিন্স পরতে পারতাম না, আর জিন্স পরলেও ওপরে লম্বা লম্বা কুর্তি পরতাম, যেটা আমার ভালো লাগতো না। যেই হ্যাবিটটা আমার এখনও থেকে গেছে। স্টাইলিশ ড্রেস পরতে ভালো লাগে, এখন আমার বডি যথেষ্ট ভালো আমার মনে হয়, বাট স্টিল লাস্টে গিয়ে চুজ করি কুর্তি। তোমরা এখনও দেখতে পারবে আমি শর্ট কুর্তি পরেছি, এই দেখো, দেখতে পাচ্ছ এখনও শর্ট কুর্তি পরেছি। তো ইয়েস, তো যখন মাসির বাড়ি যেতাম, মাসিরাও আমাকে বলতো এবার ফেটে যাবি, চেহারাটা একটু কমা, নড়। তো জিনিসটা না আস্তে আস্তে ভীষণ ইনসাল্টিং হতে থাকলো, কারণ আমিও বড় হচ্ছিলাম, আমার এজ 17 হয়ে গেছে, 18 হয়ে গেছে। দেন আমার মাথায় জেদ চাপে যে আমাকে এনিহাও রোগা হতে হবে। তো আমি না, তখন তো হাতে ফোন ছিল না, আর আমার ঘরে এইসব জিনিস নিয়ে প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট ছিল। তো আমি উইদাউট এনি নোয়িং, আমি যখন কলেজে ভর্তি হই, আমার কলেজটা আমার বাড়ি থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে। আমি পাটুলির ওখানে কলেজে পড়তাম। তো আমি ঠিক করলাম আমি বাড়ি থেকে পাটুলি অবধি রোজ হেঁটে যাওয়া আসা করব। ইভেন আমার টিউশনও অত দূরেই ছিল। সির্ফ মঙ্গলবার বিকেল ছাড়া বাকি দিন আমি হেঁটেই যাওয়া আসা করতাম। তো ওই জন্যই বলেছিলাম উইদাউট এনি নোয়িং আমি দেখি গ্র্যাজুয়ালি, যেহেতু শুধু হেঁটে আমার ওয়েট কম করার ইচ্ছে ছিল, তো গ্র্যাজুয়ালি মোর দ্যান 2 years or 2.5 yearsের মধ্যে আমার ওয়েটটা কমে 20 কিলো কমে যায়। আই এম 55 কিলো। ওভার দ্য পিরিয়ড আমার ওয়েটটা 54 থেকে 55-এর মধ্যে সারাক্ষণ আপ ডাউন করতে থাকতো। প্রায় 4-5 বছর আমার সেম ওয়েট ছিল, আমার ওয়েট বাড়তো না, তো ওইভাবেই ছিলাম আমি। তখনও আমি খাওয়া দাওয়া একইভাবে করতাম। হ্যাঁ, ভাত খাওয়াটা কমিয়ে দিয়েছিলাম অনেকটা, অল্প পরিমাণ খেতাম, তেলে ভাজাটা একটু অ্যাভয়েড করতাম, জাঙ্ক অ্যাভয়েড করতাম না, জাঙ্ক আমি খেতাম বরাবরই, জাঙ্ক আমি অনেক বেশি খেতাম, জাঙ্ক আমি কম পরিমাণে খেতাম। এবার অফিস টফিস যখন যেতাম, অফিস থেকেও চেষ্টা করতাম হেঁটে আসা যাওয়া। তো আমি আস্তে আস্তে দেখতে পারি যে রোগা আমি আছি, বাট আমার স্কিনগুলো লুজ, ঠিক আছে, আমার মাথায় চুল কম, প্রচণ্ড পরিমাণে ক্লাস 11 থেকেই আমার চুল পড়া স্টার্ট হয়েছিল। আমি ডাক্তারও দেখিয়েছিলাম, বাট ডাক্তার কোনো সলিউশন দিতে পারিনি। একটা সিম্পল একটা মেডিসিন দিয়েছিল, কিন্তু মেডিসিন খেয়ে আমার কোনো লাভ হয়নি। তো সেই মানে অনেক কিছু ঘরোয়া টোটকা থেকে শুরু করে অনেক কিছু ট্রাই করি, কিছু হয় না, ফেড আপ হয়ে যাই, ভাবি যে লম্বা চুল তো আছে, চলে যাবে। তো মানে এই হচ্ছে আমার স্টোরি রোগা হওয়ার। তো এখন যেটা বলেছিলাম যে বিয়ের পর আমি দেখলাম, যখন আমি আমার শ্বশুরবাড়ি দিয়ে ঘুরে এসে আবার দিল্লিতে মুভ করি, চাকরি আবার রিজিউম করি, আবার চাকরি করা স্টার্ট করি, তখন আমি দেখি গ্র্যাজুয়ালি আমার ওয়েট, যেটা আমি বললাম এঙ্গেজমেন্টের পরে 55-56-তে আপ ডাউন করা শুরু করলো, সেটা গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে 58-এ গিয়ে ঠেকলো। আর আমি বরাবরই আমার বরকে বলতাম, দেখ না ইয়ার, পেটটা কমছে না, ভালো লাগছে না। তো আমার বর না মজা করে বলতো, সির্ফ গরম পানি পিনে সে হোগা, এক্সারসাইজ কর। তো আমি এক্সারসাইজ জিনিসটা একদমই পছন্দ করতাম না, আমি বলে রাখি। স্টিল আমি আগের বছর এপ্রিল মাস থেকে এক্সারসাইজ করা শুরু করি। তখনও এই প্রোটিন ইনটেক, জল, এইসব জিনিস আমি এত বুঝতাম না। আমি নোয়িংলি আননোয়িংলি এক্সারসাইজ করা শুরু করি, 20 মিনিট 30 মিনিট খাওয়ার পর হাঁটা চলা, বাট কোনো দিনই প্রোটিন দেখতাম না যে আমি প্রোটিন ঠিক মতো খাচ্ছি কিনা, সেটাও আমি কনসিস্টেন্টলি ফলো করতে পারিনি। আবার বাড়ি যাওয়া আসা যাওয়া আসা, যার জন্য এক্সারসাইজটাও আবার বন্ধ হয়ে যায়, আবার শুরু করি, মানে এরকমভাবে হতে থাকে। তারপর এখন বলতে পারো 3 সপ্তাহ রানিং চলছে, আমি জিনিসটাকে বুঝলাম যে শরীরে প্রোটিন বলো, আয়রন বলো কতটা জরুরি। আর
কি যে আমার যে হেয়ার ফল প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, আমি আমার শ্বশুরবাড়ির ওখানে থাকতেই আমি যখন ডাক্তারকে দেখাই, ডাক্তার আমাকে সিম্পল কয়েকটা টেস্ট করতে দেয় আর আয়রনের গুলি লিখে দেয়। হয়তো উনি দেখে বুঝে গেছিলো যে আমার কি প্রবলেম আছে। তো যখন আমি টেস্ট করাই, দ্য রেজাল্ট ইজ শকিং। যেখানে শরীরে আয়রন 13 mg বা 14 mg থেকে শুরু হওয়া দরকার, সেখানে আমার আয়রন 10 mg থেকে শুরু হয়, যার জন্য আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হওয়া শুরু হয়। তো লেট মি নো গাইস, যদি তোমরা জানতে চাও যে আমি হেয়ার ফল কীভাবে কমিয়েছি, স্টিল আমি এখন কীভাবে কেয়ার করছি, তার জন্য আমি সেপারেটলি আরেকটা ভিডিও বানাবো। আমি এই ভিডিওতে বলবো না, যেহেতু এটাও বলতে পারো এটা আমি ওয়াকিং সিরিজ, ওয়াক অ্যান্ড টক, যেখানে আমি ডেইলি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা তোমাদেরকে বলবো। তো আমি সেটাই বলার চেষ্টা করছি, যদিও বা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আজকের কথা এত অবধি আমি রাখছি। লাস্টে আমি জানাচ্ছি আমার কটা স্টেপ কমপ্লিট হচ্ছে। ওকে, সো গাইস, প্লিজ মুভ অ্যান্ড বি কনসিস্টেন্ট। আরেকটা জিনিস যেটা বলবো, রেজাল্টের পিছনে দৌড়িও না, জাস্ট কাজ করে যাও, ফোকাসড, ইউ উইল বি গেট দ্য রেজাল্ট সুন, যেটা আমিও ফলো করব। থ্যাংক ইউ গাইস। বাজারের রাস্তায় চলে এসেছি। রোজই অফিসের সামনেই হাঁটাহাঁটি হয়, তো আজকে ভাবলাম যে বাজারের রাস্তায়ও একটু হাঁটাহাঁটি করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ কতটা কনজেস্টেড এরিয়া যেখানে আমি হাঁটা চলা করছি। বাট নো এক্সকিউজেস ফর ওয়াকিং। তোমার যদি ইচ্ছা থাকে তুমি যে কোনো জায়গাতেই ওয়াক করতে পারো, নিজের ঘরে, কনজেস্টেড এরিয়া, নো ম্যাটার হোয়াট। স্টোরি আমি যেটা কালকে মেনশন করেছিলাম যে আগে আমি ওভারওয়েট ছিলাম 75 কেজি, আর উইদাউট এনি নোয়িং আমি হেঁটে হেঁটে আমার ওয়েট কম করে সেটাকে 55 কেজিতে এনেছিলাম। তো সেই জিনিসটা আমি বলি, আমি ক্লাস 4 অবধি প্রচণ্ড পরিমাণে স্কিনি ছিলাম, খেতাম সব কিছু, বাট আমার শরীরে কিছু লাগতো না খাওয়ার বেসিক্যালি। তো আফটার 4 যখন আমার পিরিয়ড স্টার্ট হয়, আই এম স্টার্টিং গেনিং মাই ওয়েট। তখন অতটা নজরে লাগতো না, কারণ টিনেজারে একটু আধটু ঠিক আছে চলে। যখন আমি আস্তে আস্তে বড় হই, আমার পেটটা এতটাই বড় হতে থাকে, জাস্ট বলার মতো না। তো একটা দিন মানে আমার মা আমাকে দেখে বলে যে এই শরীরটাকে একটু নাড়া, এরকমভাবে চলতে থাকলে তুই তো ফেটেই আসবি। তো আমি ভীষণ পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট হই, কারণ মা কোনোদিন আমাকে এই জিনিসটা বলতো। তো একদিন আমি এক্সারসাইজের জন্য যাইও, বাট দ্য থিং ইজ, আমি যখন এক্সারসাইজের জন্য যাই আমি এসে আবার ঘুমিয়ে পড়ি। আমার দ্বারা এক্সারসাইজ হয় না। ইভেন আমি ডায়েটও করেছিলাম, শুধু লাউ ভাত খেতাম, শুধু শশার রায়তা খেতাম, বাট সেটাও লাস্ট লং করেনি, কারণ সেটাও আমি এক সপ্তাহ পর ছেড়ে দিই, কারণ আমি ডায়েট পার্সনই না, আমার দ্বারা ডায়েট হয় না, আমি কিভাবে করবো ডায়েট। স্টিল স্টেপ এতগুলো হয়েছে। আজকের মতো সিরিজ